नमस्कार बंधुरा आज आमी तैरी करছি रोदे শুকিয়ে নিয়ে ড্রাই করে নেওয়া ফুচকা। এই ফুচকাগুলি আমি তৈরি করে রোদে খুব সুন্দরভাবে শুকিয়ে তারপরে এগুলিকে ব্যবহার করি। এই ফুচকাগুলি একবার তৈরি করে নিলে আপনি অনেক দিন পর্যন্ত এই ফুচকাগুলি ব্যবহার করতে পারবেন। এগুলি ফ্রিজ ছাড়াও আপনি এয়ারটাইট কোনো কৌটায় যদি রেখে দেন, এই ফুচকাগুলি যখন তখন আবার খেতে ইচ্ছে করলে ভেজে আপনারা খেতে পারবেন। এই ফুচকাগুলি খেতে এত টেস্টি যে আপনার দোকানের ফুচকাও এর কাছে কিন্তু কম স্বাদের লাগবে। একবার ভালো মতো তৈরি করে খেয়ে দেখুন। তবে এই ফুচকা তৈরি করার জন্য যেসব জিনিসগুলি লাগবে সেগুলি কিন্তু পরিমাপটা খুব ঠিকভাবে দেওয়া দরকার। এর জন্য আমি এখানে দিয়ে দেব 1 কাপ আটা, গলা কাপ সুজি ও হাফ কাপ ময়দা। এরপর এতে অল্প পরিমাণে নুন ও তেল দিয়ে যতটা পারবেন ভালো করে ময়ান দিয়ে নেবেন। যত ভালো ময়ান হবে তত কিন্তু ফুচকাগুলি কুড়মুড়ে ও সুস্বাদু হবে। ভালো করে ময়াম দিয়ে অল্প অল্প জল দিয়ে আমরা কিন্তু এটিকে মেখে নিব। একবারে জল দিয়ে দিবেন না, আস্তে আস্তে জল দিবেন। আর এটি কিন্তু অন্য মাখার থেকে একটু শক্ত হবে। ভালো করে মেখে নিয়ে আমি ফুচকার ডোটার গায়ে তেল মাখিয়ে তাকে কিছুক্ষণের জন্য কিন্তু রেস্টে রেখে দেব। এবার ডোটি আমার সেট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে ডোটির থেকে লেচি কেটে নেব। এই ডোটিকে বের করে নিয়ে আমি আবার অনেকক্ষণ ধরে ময়াম দিয়ে নেব। ভালো মতো যত ময়াম হবে আমাদের ফুচকাগুলি কিন্তু তেলে পড়লে তত তাড়াতাড়ি ফুলে যাবে। এবার ডোটিকে আমি সমান 5 ভাগে ভাগ করে নিয়ে তারপর তার থেকে লম্বা লম্বা লেচি কেটে নেব। সেগুলিকে আবার একটি ছুরির সাহায্যে সমান মাপে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো কেটে নিয়ে আমি তাকে একটি প্লেটে উঠিয়ে নিয়ে তাতে অল্প পরিমাণে শুকনো আটা দিয়ে দেব। শুকনো আটা দিয়ে নাড়াচাড়া করে নেব এবং তারপর তাতে আমি একটি ব্রাশের সাহায্যে তেল মাখিয়ে নেব। এতে আমরা যখন ফুচকাগুলি তৈরি করব তখন কিন্তু আমাদের কোনো এক্সট্রা আটা কিংবা তেল আর লাগাতে হবে না, এমনি ফুচকাগুলো তৈরি হয়ে যাবে। এবার আমি ফুচকাগুলিকে তৈরি করে নেব। ফুচকাগুলি কিন্তু আপনারা বেশি বেলবেন না, একবার সামনের দিকে একবার পেছন দিকে দুবার করে লম্বা লম্বা করে বেলে নিলেই কিন্তু আমাদের ফুচকাগুলি বেলা হয়ে যাবে। এই ফুচকা তৈরি করতেই কিন্তু আমাদের যত ঝামেলা, আলু মাখা কিংবা টক ঝোল চট করেই তৈরি হয়ে যায়। এই ফুচকাগুলি যদি আমরা তৈরি করে শুকিয়ে রেখে দিই তবে আপনার যেদিন খেতে ইচ্ছে করবে ভেজে খেয়ে নেবেন, সাথে আলু মাখা ও টক ঝোল করে নিলেই কিন্তু হয়ে যাবে। ফুচকা বানানোটা যত কঠিন ভাজাটা কিন্তু ততটা নয়। তো আপনারা এভাবে ফুচকা বানিয়ে দেখুন আমি কিভাবে রোদে শুকিয়ে স্টোর করে রাখছি। সেভাবে স্টোর করে রেখে কিন্তু যখন ইচ্ছা বাড়িতেই দোকানের মতো ফুচকা তৈরি করে খেতে পারবেন। ফুচকাগুলি যেদিন করবেন সেদিন চেষ্টা করবেন সকালে করে নেওয়ার, কারণ সারাদিন রোদটা যদি পায় ফুচকাগুলি একদিনেই শুকিয়ে যাবে। আর না হলে আপনাদের 2 থেকে 3 দিন কিন্তু এই ফুচকাগুলিকে শুকাতে লেগে যাবে। আমি সকাল সকাল রোদে দিয়ে দিয়েছিলাম এই ফুচকাগুলো। সারাদিনে আমার ফুচকাগুলি কিন্তু খুব সুন্দর শুকিয়ে গিয়েছিল। একটা সুতির কাপড়ে আপনারা যেখানে খুব ভালো রোদ পড়ে সেখানে এই ফুচকাগুলিকে মেলে দেবেন। পরপর পরপর মেলে দিলে কিছুক্ষণ বাদে বাদে ফুচকাগুলিকে একটু উল্টে দিবেন, তাহলে দেখবেন চট করে ফুচকাগুলি শুকিয়ে গেছে। এবার এই শুকনো ফুচকা নিয়ে আপনি যেখানে খুশি স্টোর করে রাখতে পারবেন আর যেদিন খুশি খেয়ে ফেলতে পারবেন। আমাদের ফুচকা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমরা ফুচকাগুলিকে ভেজে তুলে নেব। দেখুন তেলে পড়ার সাথে সাথে কিভাবে ফুলে উঠছে। প্রতিটি ফুচকায় কিন্তু সুন্দর ফুলে উঠছে, কারণ এর জন্য আমরা যথেষ্ট ময়াম দিয়েছি। ময়াম যত ভালো হবে ফুচকাগুলি কিন্তু তত ভালো ফুলে উঠবে। আর ফুচকায় অবশ্যই সুজির ব্যবহারটা করবেন, তাহলে ফুচকাগুলোই দেখুন কি সুন্দর, দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা কুড়মুড়ে হয়েছে। এই ফুচকাগুলি পরে আপনি যেদিন করবেন স্টোর করে রেখে সেদিনও কিন্তু তেলে পড়লেই এভাবেই ফুলে যাবে। দেখুন একদিন ঝামেলা করেই আপনি কিন্তু তাহলে কয়েকদিনের ফুচকা তৈরি করে নিতে পারবেন। যেদিন ইচ্ছা চট করে ভেজে তুলে খেয়ে নিতে পারবেন।
আর দেখুন ফুচকাগুলি রোদে পড়ার জন্য কিন্তু ফুলছেও অনেক বেশি। আপনি এমনি ফুচকা তৈরি করবেন তখন কিন্তু ফুচকাগুলি এত পরিমাণ ফুলবে না ও এত কুড়মুড়েও হবে না। এভাবে যদি রোদে শুকিয়ে করেন আপনার ফুচকাগুলি ফুলবেও বেশি এবং কুড়মুড়েও হবে বেশি। আমাদের ফুচকাগুলি ভাজা হয়ে তৈরি হয়ে গেছে। এখন আমরা অন্যান্য জিনিসগুলো তৈরি করে নেব। ফুচকার আলু মাখা এবং চাটনির জন্য, ফুচকা জলের জন্য যে মশলাটা লাগবে এবার আমরা সেই মশলাটা তৈরি করে নেব। এর জন্য আমি শুকনো খোলায় দিয়ে দিব শুকনো লঙ্কা, মৌরি, জিরে, ধনে ও সামান্য অল্প মেথি। এখানে কিন্তু মৌরির ব্যবহারটা বেশি হবে। এটিকে ভালো মতো ভেজে নিয়ে পেস্ট করে নিলে কিন্তু আমাদের মশলাটা তৈরি হয়ে যাবে। এবার কিছু তেঁতুল নিয়ে সেটিকে জলে গুলিয়ে নেব। তারপর তেঁতুলের যে বিচি ও আঁশগুলি থাকবে সেগুলিকে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমরা এতে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। তারপর আমি এখানে চিনির ব্যবহার করিনি, ঝুরো যে গুড়গুলো পাওয়া যায় সেই গুড়টা দিয়েছি। দিয়ে দেব গুড়। তারপরে আমরা এতে দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এতে আমরা দিয়ে দেব লেবুগুলিকে আমি এখানে গোল গোল করে কেটে নিয়েছি। এর থেকে লেবুর গন্ধটা বেশ সুন্দর বেরিয়ে আসবে এবং স্বাদটাও যাবে কিছুটা, আর দেখতেও দেখুন কি সুন্দর লাগছে। তার সাথে আমি এখানে দিয়ে দেব কিছু পরিমাণ ধনে পাতা কুচি ও 2-3টা শুকনো লঙ্কা আমি তেলে ভেজে নিয়েছিলাম, সেগুলিকে ক্র্যাশ করে এটার মধ্যে দিয়ে দেব। এবার আমি আলুগুলিকে তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে আলুগুলিকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি আলুগুলিকে ভালো করে মাখিয়ে নেব। আলুগুলিকে একদম আমি পেস্ট করে ফেলবো না, একটু দানা দানা রাখবো। তারপর সেই আলুতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, নুন, আমি অল্প ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, লোকাল যে ছোলাটা হয় সেই ছোলাগুলো। তারপরে দিয়ে দেব লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর আমরা যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা। তার সাথে দিয়ে দিব 3 থেকে 4 চামচ আমরা তেঁতুলের যে জলটা তৈরি করেছি সেই জলটা, ও একটি লেবু ভালো করে চিপে আলুটার মধ্যে দিয়ে দেব। এরপর ভালো করে এগুলিকে একসাথে মিশিয়ে মেখে নিলেই কিন্তু আমাদের আলু মাখা একদম কমপ্লিট। দেখুন আমার ফুচকাগুলি কিন্তু একদম সব কিছু দিয়ে তৈরি হয়ে গেছে। দেখি কি দোকানের থেকে কোনো অংশে কম মনে হচ্ছে। এই ফুচকাগুলি এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর এত সুন্দর টক জল, দেখেই কিন্তু লোভ চলে আসবে। এভাবে রোদে শুকিয়ে ফুচকা তৈরি করে রাখুন, আর যেদিন মন চাইবে ভেজে খেয়ে নিন এরকম সুন্দর ফুলকো ফুলকো সুন্দর ফুচকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর একবার বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। কমেন্ট করে অবশ্যই জানাবেন ফুচকাগুলি আপনাদের কীরকম লাগলো।